প্রথম নাম্বার দল বাবা, তারা সোজা বাপ আদম শফিউল্লাহ আলাইহিস সালামের কাছে যাবে। ওরা সবাই মিলে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহর নবী আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, সর্বপ্রথম আপনাকে তৈরি করে আল্লাহ জান্নাতে রেখেছিলেন। আপনি তো সবচেয়ে দুনিয়ার বড় নবী, আপনি প্রথম নবী। ও আদম শফিউল্লাহ, আমরা কিছু নেকির কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে, কিছু নেকি নাই আমাদের কাছে। ও নবী আদম শফিউল্লাহ, ক্বালু ইয়াশফাউ লানা, আপনি আমাদের সকলের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম শফিউল্লাহ আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, আমি নালায়েক, আমি অযোগ্য আল্লাহর কাছে সুপারিশ করার। বান্দারা বলবে, কেন অযোগ্য? বলো বান্দারা শুনে নাও, আল্লাহর বান্দারাও, আমার আল্লাহ জান্নাতে একটা গমের গাছ একটা খেতে বারণ করেছিলেন, একটা গাছের ফল। আমি কিন্তু আল্লাহর কথা অমান্য করে গাছের ফল খেয়ে নিয়েছিলাম, আল্লাহর কাছে চরম লজ্জিত আমি। ওই গমের ফল খাওয়ার কারণে আমাকে জান্নাত থেকে আল্লাহ বিতাড়িত করে দিয়েছে। ওরে আল্লাহর বান্দারা, ও আবু উতবা সাইবা আবু সুফিয়ান, তোমাদেরকে সামনে রেখে খোদার কসম করে বলে শুনে নাও, আমার রাসূল যদি জবান দিয়ে কথাগুলো যদি বের করে দেয়, এই কথাগুলো বারহাক সত্য আমি মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। সঙ্গে সঙ্গে বাপজি আবু জেহেল দেখলো এরই মানুষটা করতে পারা গেল না। দরদে নবী আমার মসজিদে বসাও। হযরত আবু বকর আর থাকতে পারলেন না, সোজা দৌড়ে নবীর কাছে চলে গেলেন। নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী যে হাত উঠানা ধরে আবু বকর বলে, নবী গো, আজকে ফজরের নামাজে আমি আসতে পারি নাই, নবী একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। ওগো নবী, মক্কা থেকে মদিনা বাইতুল মুকাদ্দাস আপনি গিয়েছিলেন বলে, হ্যাঁ। অনেক ঘটনা আবু জেহেল শোনালো, এগুলো কি সত্যি আপনি বলেছেন? আল্লাহর নবী বলেন, আবু বকর, তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলেছি? বলো এই আবু বকর, কি বলতে চাও তুমি বলো। আবু বকর বলেন, নবী আবু জেহেলের কাছে আমি উত্তর দিয়েছি, যদি নবীর জবান দিয়ে কথাগুলো যদি বেরিয়ে যায়, আমি নবীর বন্ধু আবু বকর আমি বারহাক সত্য বলে মেনে নিয়েছি। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি মিথ্যা বলো না, সত্য বলে মেনে নিয়েছো? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে নবী আর থাকতে পারলেন না, আবু বকরকে বুকের সাথে জড়ে ধরলেন। নবী আমার কপালে আবু বকরের চুমা দিয়ে বলেন, ওরে আবু বকর, তুমি এত ভালোবাসো আমাকে? বলে হ্যাঁ। আবু বকর রে, আজ মক্কা নগরের মসজিদে দাঁড়িয়ে তোমার আমি লাকাব দিয়ে দিলাম, আজ থেকে তোমাকে সিদ্দিকে আবু বকর বলবে। বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী তোমাকে বলা হলো আজ থেকে। ও বাকি ভাইরা, আমি সেই পাথর সরানোর কথা আলোচনা করতে গিয়ে নবীর কথাটা মিরাজের তুলে ধরেছিলাম। আল্লাহর নবী আমার যখনই বলেন, আমার চাচারা মক্কার লোকেরা আপন আপন বাড়িতে গিয়ে ঘুষ হয়ে পড়বা, নবী জানেন এরা শুয়ে পড়লে ঘুম আমার আল্লাহ মানুষের চোখে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও বাচ্চা ভাইরা, আল্লাহর নবী যে আখিরি জামানার পয়গম্বর মানুষেরা জানতো না, কিন্তু আমার নবী জানতেন কি জানতেন না? নবী আমি আখিরি জামানার পয়গম্বর কথা বলে আল্লাহর নবী জানতেন। মিরকাত শরীফ বলে বাপজি একটা ফারসি কিতাব, ওই কিতাবটিকে বাপজি বাংলায় দর্শন বলা হয়, ইংরেজিতে বাপজি ফিলোসফি বলা হয়। যাদের ফিলোসফির জ্ঞান নাই তারা কথা বাপজি যুক্তি দিয়ে তারা কাটিয়ে উঠতে পারবে না। ওটাকে আরবিতে বাপজি মান্তিক বলে একটা কিতাব আছে। মান্তিক যে আলেম পড়ে নাই, মান্তিক বুঝতে না পারলে বাপজি মানুষের সঙ্গে যুক্তি তর্কে উঠে কাটিয়ে উঠতে পারবে না। ওই মিরকাত বলে বাপজি একটা কিতাব রয়েছে, ওনারা বাপজি যারা মাদ্রাসায় পড়ে তারা বাপজি জানে মিরকাত পড়ানো হয়। ওই মিরকাত বইয়ের বাপজি খুতবায় বাপজি মতনে বলা হয়েছে, আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামটা মিরকাত নাই, অন্য কিতাবে আছে, কিন্তু মিরকাতে ওটাই দেওয়া আছে। নবী কি উত্তর দিয়েছিলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, হুজুর গো, আপনি কখন থেকে নবী ছিলেন একটু বলুন। আল্লাহর নবী যখন বাবা এক না দুই নাই
বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনা গিয়েছিলেন 54 বছর বয়সে, যখন মদিনাতে বাপজি ছিলেন, ওই সময় আব্দুল্লাহ বিন মাসউদ বলে, নবী আপনি কখন থেকে নবী ছিলেন? আল্লাহ রাসূল বলে, সাহাবারা তোমরা জানো না? বলে না। বলে সাহাবায়ে কেরাম আমি তখনও নবী রাসূল ছিলাম। বলে কখন? বলে যে দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করব বললেন। ওরে আমার সাহাবারা, আদম নবী আলাইহিস সালামকে যখন আল্লাহ মাটি এবং পানি দিয়ে যখন মিশ্রিত করেছিলেন, কাদা আকারে রেখেছিলেন, ওরে আমার সাহাবারা তখন আমি পয়গম্বর রাসূল ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে নবীর নবুয়তটা প্রকাশ হয়েছে। এইদিকে আল্লাহ রাসূল বাপজি আপনার নবী ও নবী জানেন, মক্কার ছোট বড় মানুষরা বাপজি তখনও বাপজি জানেন নাই। সবাই মিলে বাড়ি চলে গেল মক্কার লোকেরাও। আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে করে নিয়ে বাপজি নাই ঘরে শুয়ে আছে, নবীজিকে বিছানায় নিয়ে গভীর রাত্রিবেলায় আল্লাহর নবীজি বিছানা থেকে উঠে একা চলে গিয়েছেন মক্কা নগরে কাবা শরীফের সামনে। আব্দুল মুত্তালিব বাপজি টের পায়নি, জানতে পারে নাই। আল্লাহর নবীজির বাপজি দাদার ঘুম ভেঙেছে, বিছানার ডান দিকে বাম দিকে তাকিয়ে খোঁজাখুঁজি করছে, রাসূলুল্লাহ নাই। 8 বছরের ছেলে নবী তো নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে তার ছেলেদেরকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে বলে নাও। হযরত আব্দুল মুত্তালিব তিনি মক্কা নগর বাড়ি থেকে বাপজি কাবা শরীফের কাছে চলে যাচ্ছে। ওদিকে 4 নেতা ঘুম থেকে জাগার পর বাবা দেখছেন সূর্য লালি দেখা দিয়েছে। আপন আপন বংশের লোকেরা নেতাকে বলে, হুজুর তাড়াতাড়ি চলুন, নাহলে আপনার আগে অন্য বংশের নেতা চলে যাবে। যে আগে যাবে সে পাথরখানা সরাবে, আপনি আগে যেতে না পারলে আপনি ছোট হয়ে যাবেন, আমরা ছোট হয়ে যাব। বেঈমান আবু জেহেলের লোকেরা বাবা ওই মক্কা নগরে বাপ ওই কাফিররা নয়, সেই সময় তো বাপ যে আপনার ওই আল্লাহর রাসূলকে তারা চিনে না, কিন্তু ভালোবাসতো ছোটতে। ওই মক্কার বড় বড় নেতা 4 জনায় দৌড়ে গিয়ে দেখে কাবা শরীফের সামনে বাপজি কোন নেতা নাই, আগে যেতে পারে নাই। 4 জনায় সমান ভাবে একেবারে যখন এক টাইমে ঢুকলো, তাকে দেখে আমার আখিরি জামানার পয়গম্বর রাসূল ওই পাথরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, দাদু ভাই তুমি কখন এসেছো, আমাকে কেন তুমি ডাক দাও নাই? নবী বলেন, আমি বলেছিলাম আগামী কালকে যে আগে এসে হাত দিবে সেই পাথর সরাবে। ওগো দাদু ভাই, 4 নেতাকে ডাক দিয়ে বলুন এবার কে পাথরখানা সরাবে? 4 নেতা চিৎকার করে বলল, ওগো আব্দুল মুত্তালিব তোমার নাতি সরাবে। যেহেতু সে যেই শর্ত লেগেছিল সেই শর্ত অনুযায়ী হাত দিয়েছে। আল্লাহর নবী বলেন, দাদু ভাই চাদরখানা তুমি বিছিয়ে দাও। চাদরটা বাপজি বিছিয়ে দেওয়া হলো। নবী বলেন, দাদু ভাই দুজনাই গড়ে গড়ে চাদর উপর পাথরটা উঠায়। আল্লাহর নবী আর নবীর দাদা দুজনাই উঠালেন। দরুদ নবী আমার বিশ্ব নবীজি বাপজি চাদরের উপর পাথরখানা রেখে দেওয়ার পর নবী বলেন, দাদু ভাই আপনি একটু সাইডে সরে যান। যাহাতে সরে গেলেন, হাজার হাজার মক্কার লোকেরা বাপজি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচারখানা দেখছেন। রাসূলুল্লাহ 8 বছরের দরুদ নবী আমার, আলামিন নবী আমার, রহমতের নবী আমার, মক্কার লোকেরা আলামিন বলে ডাকতো নবীকে। আল্লাহর নবী বলেন, ওগো চাচা 4 নেতা আপনারা আমার কাছে আসুন। তারা চলে আসলো, একেবারে মনে হচ্ছে পুতুলের মতো যা বলছে তাই শুনে, আর কোনো কথা বলে না। বলে, চাচা এই পাথরের হকদার আমি। বলে, হ্যাঁ। চাচা গো চাদরের কটা কোনা দেখতে পাচ্ছেন? বলে, 4টা কোনা দেখতে পাচ্ছি। ওগো চাচা আপনারা 4 নেতা 4 মণ্ডলী, এই চাদরের 4 কোনা তুলে পাথরটা নিয়ে গিয়ে নির্ধারিত জায়গায় রেখে দাও। 4 জনায় তারা হাসিমুখে বাপজি পাথরটা সরে দিলাম। আল্লাহ রাসূলকে বাপজি কোলে করে তুলে নিলাম। 4 জনাই নেতা তো বাপজি নবীর গালে মুখে চুমা দিতে লাগলো। রে বাবা, আল্লাহর নবী বলেন, চাচা আর ঝামেলা আছে? বলে, না বাবা। বাবা মক্কার হাজার হাজার লোকেরা এই ঘটনা শোনার পর তারা সবাই আলোচনা করে শুরু করলো, এই বাচ্চা ছেলেটা কোনো দামি বাচ্চা
বাচ্চা হবে। তখন মক্কার লোকেরা বাপজি জানতো না ইনি আখির জামানার পয়গম্বর। এবার বাবা আপন আপন অলোক বাড়ি যাওয়ার পর কিছু কিছু লোক মেয়ে বাপজি নবীর দাদার কাছে আসতেন। আসার পর বলেছিলেন, ও মক্কার বড় আব্দুল মুত্তালিব, ও মসজিদের কাবা শরীফের মুত্তালিব সভাপতি সাহেব, একটু বলো আপনার ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আরবি মাসের কোন মাসে কোন তারিখে জন্ম নিয়েছেন বলো। তার আগে জিজ্ঞাসা করেনি। মানুষ বড় জায়গায় পৌঁছে গেলে, এই কয়েকদিন আগে যে জাফিকুল সাহেব বিধায়ক মারা গেল না, যারা খবরাখবর দেখছেন কবে কি ব্যবসা করেছে, কোন ঘর থেকে বাপটি সে বড় জায়গায় পৌঁছালছে, এখন সব মানুষ বলছে। ওখানে ওই গ্রামে তারও বহু লোক আছে, তারা মরে গেলে অনেকে বাপজি খোঁজটাও নেয় না। তাহলে মানুষ একটু বড় জায়গায় পৌঁছে গেলে তার বিস্তারিত কিছু মানুষ জানার চেষ্টা করে। রাসূলুল্লাহর অলৌকিক ঘটনা দেখো, একটা দুটো করে প্রকাশ হয় আর মানুষরা আশ্চর্য হয়ে যায়। 8 বছর বয়সে নবীকে সে জিজ্ঞাসা করছে নবীর বাড়ির লোককে যে এই ছেলেটা জন্ম নিয়েছে কয় তারিখে। তখন তার লেখাটিকার ব্যবস্থা ছিল না, তখন জাহিলিয়াতের যুগ বলা হয়েছে, মূর্খ লোকে সব ভরা। সঙ্গে সঙ্গে ওই সময় বাড়ির লোকে বলেছেন রবিউল আউয়াল মাসের 4 তারিখে, কেউ বলছে 11 তারিখ, কেউ বলছে 12 তারিখ, আবার কেউ বলছেন বাপজি 17 তারিখ। ওলামাদেরকে জিজ্ঞাসা করবে, নবীর জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ মতভেদ রয়েছে, বিতর্ক রয়েছে, কিন্তু রাসূলুল্লাহর মৃত্যুর তারিখ নিয়ে বাপজি বিতর্ক নেই। আছে কথা বলে, নবীজি এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করেছে, সোমবারের দিন সকাল ওই 9টা-10টার পর। কিন্তু আমার বিশ্ব নবী ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে এবং দিনটা ছিল সোমবার। এখন আমরা অনেকে বলছি যে না, নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখেই জন্ম নিয়েছে। ইন্তেকালে কারো দ্বিমত নাই, সবার একমত 12 তারিখ। যদি 12 তারিখে যদি মেনে নেওয়া হয় যে জন্ম তারিখ 12 তারিখে মানলাম, সোমবারের দিন নবী এসেছেন, সোমবারে জন্ম নিয়েছে, দিনটা সঠিক, কিন্তু তারিখ নিয়ে গন্ডগোল। যদি 12 তারিখে যদি মানা হয় তাহলে 12 তারিখই জন্ম, আবার 12 তারিখই মৃত্যু। আচ্ছা বলে, যারা মাইকিং করে, যারা নাচছে, মোবাইলে সব দেখেছেন, দিল্লি, বোম্বাই, বাইরে বিভিন্ন জায়গাতে তারা ড্যান্স দিচ্ছে নবীর আশিক বলে, এই জন্ম তারিখকে কেন্দ্র করে। আমাদের এলাকা তো বাপজি দেখা যায় যে ধুম ধাড়াক্কা ডিজে বাপজি বাজছে, 100টা লোক যদি ওই মিছিলে গিয়েছে। আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, বানাওয়াটি নয়, আমারও বাড়ি পাশে ঘাসিপুর। 100টা লোক যদি মিছিলের মধ্যে, আশা করি অনেকে দেখেছে, মোটামুটি বললাম 100টা যদি লোক থাকে তার মধ্যে দেখবেন 70টাই বেনামাজি। 70টাই বেনামাজি, তারা নামাজ পড়ে নাই। কোনদিন জুম্মা পড়েছেন, কোনদিন হয়তো একাদক্ত পড়েছে। বাপজি আমার সোনা লালেরা, আমি বলবো এটা মৃত্যুর দিবস। আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, তাহলে বাপজি আমাদেরও তো আনন্দ দরকার নাই, পারলে রোজা রাখে। নবী এসেছেন, নবীকে পেয়ে আমরা দামি হতে পেরেছি। নবীকে না পেলে আমরা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত হতে পারতাম না। এই শুকরিয়ার্থে আপনি নামাজ পড়ে, রোজা রাখে, আপনি তাসবিহ দুরূদ পড়ে, এসবগুলো বাপজি অনেকে ধার ধারে না। এরকম কথা বলছে যে মিটিং এ যাচ্ছে আর ইমাম চচা করে বাড়ছে, এরকম কথা এসে বলছে। আমাকে বলছে যে চাচা, এসব তো তোমরা পাবা না। মিটিং এ যাচ্ছি তো একদম মনে হচ্ছে যে ইমাম তাজা হচ্ছে, তো বুঝতে পারছি। আর ফজরও পড়ে নি, আসর পড়ে না, জোহর পড়ে নাই। একটু চিন্তা করবেন বাপ, এগুলো সব বাড়াবাড়ি। যেগুলো শরিয়াত অনুযায়ী করা দরকার সেগুলো বাপ যে আমরা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি।
আর এক শ্রেণীর মানুষ বলছে যে বাপ দাদার আমল থেকে করে আসছে, একই খারাপ নাকি? ইসলাম নিয়ে বাপ যখন ছেলে খেলা চলছে আমাদের, ইসলাম খুব সূক্ষ্ম জিনিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী এত দিবানে এত কাছে, বুখারী তিরমিজি নাসাই ইবনে মাজাহ ৮৬ তার হাদিস পড়বে। আবু বকর বেশি হাদিস বয়ান করেছেন এরকম খুব কম। সবচেয়ে বেশি হাদিস বয়ান করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন আলহামদুলিল্লাহ। কথা বলেন, আবু বকর বেশি নবীর সাথে বাড়াচ্ছেন না আবু হুরায়রা? কথা বলে আবু বকর, অথচ আবু হুরায়রা বাপজি মাথা ঘোলা ছিল। হাদিসে এসেছে আবু হুরায়রার মাথায় বেশি হাদিস মুখস্থ হতো না। মসজিদে নববীতে বসাও সব সাহাবারা আপনারা যেমন বসে আছেন এভাবে বসে আছে, নবীজি তাকে দেখলেন আবু হুরায়রা ওই সামনে একটু বসা, দেখছেন আবু বকর নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে কাঁদছে। আল্লাহ রাসূল বললেন, হে আবু হুরায়রা, কাছে এসো। কাছে এসে নবীর সামনে বসলে নবী বললেন, আবু হুরায়রা তুমি কাঁদছো কেন? আরো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে নবীর কাছে। সব সাহাবারা তাকে দেখছে। আল্লাহর নবী বলেন, হে আবু বকর, আবু হুরায়রা কাঁদছো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দুখানা জোড় করলেন, জোর করে বলেন, নবী গো, আমি আপনার দরবার আজ 3 মাস হতে চললাম। নবী আপনার মাদ্রাসা আসহাবে সুফা মসজিদে নববীর পাশে বাপ যে একটা নবীজি মাদ্রাসা বানিয়েছেন আসহাবে সুফা। বলে নবী ওই মাদ্রাসার আপনার আমি ছাত্র, আর অনেক সাহাবারা ছাত্র। নবীজি সকালবেলা হাদিস বলে বিকেলবেলা আমার মনে থাকে না, ভুলে যায়। ওগো নবী 3 মাস ধরে আপনার কথা শুনলাম, একটা হাদিসও মুখস্থ নাই, ব্রেন রাখতে পারি নাই। ওগো নবী এই জন্য আমি আপনার চেহারার দিকে চেয়ে চেয়ে কান্না করতেছি, আমি একেবারে হতভাগাও। দরুদ নবী আমার ডাকতে বলেন, আবু হুরায়রা আর তোমাকে কান্না করা লাগবে না। নবীজির মাথার পাগড়ি খানা বাপ যে খুলে ফেললেন। দরুদ নবীজি হাত দিয়ে বাপজি আঙুলটা দিয়ে ওই রুমালটায় নবীর পাগড়িতে 2টা দাগ টেনে দিলেন। দাগ টেনে দিয়ে বলেন, আবু হুরায়রা এই রুমালটা নিয়ে একটু বুকের সাথে তুমি জড়ে ধরাও। আবু হুরায়রা খোদার কসম করে বলে, আমি নবীজির পাগড়িখানা ধরে বুকে জড়ে ধরলাম। আমি আরো আবেগে থাকতে না পেরে আমি রুমালটা মুখে হাত বোলাতে লাগলাম, চুমা খেতে লাগলাম। আমার বিশ্ব নবীর সাহাবা আবু হুরায়রা বলেন, খোদার কসম করে বলি ওই যে নবীর পবিত্র রুমালখানা নবী 2টা দাগ টেনে দিলেন আঙুল দিয়ে, ওই দাগ টানা পাগড়িখানা নিয়ে বুকে টাকানোর উপর থেকে নিয়েও ইন্তেকাল করার আগ দিন পর্যন্ত একটা হাদিস আমি আর ভুলতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বুখারী তিরমিজি নাসাই দেওয়া নবী হুরায়রা তাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সাহেব উম্মাতে আলোচনা করবে, দেখবেন হাদিস পড়ে ওয়া নবী হুরায়রা তাও, মিলাদে গেলে বলে ওয়া নবী হুরায়রা তাও। জালসায় বুখারী তিরমিজি নাসাই দেও শাইখেনে কেরাম হুফাইদনে কেরাম মাওলানা কেরাম মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস পড়ায় তারা শুধু পড়ে ওয়া নবী হুরায়রা তাকালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, কি বলে না? কিন্তু অনেক মাওলানার মুখে লক্ষ্য করে দেখবেন ওয়া আবু বকর ইবনে আবু কুহাফা قال নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এরকম কথা বাপ যে ঘুমে কও। আবু বকর ডাকতে বলেন, ভাই আবু বকর তুমি হাদিস কেন লোকের সামনে বলো নাই? ওরে ভাই কেন তুমি বয়ান করো না? আল্লাহর নবীর মুখ থেকে আবু বকর শুনেছিলেন। আল্লাহর নবী বলেন, আমি যেই কথাটা বলি নাই, যেই কথাটা আমি করি নাই, কোন আমার মানুষ যদি আমার দিকে নিসবত করে দেয় এই কথাটা নবী বলেছে। আল্লাহর নবী বলেন, ওটা যদি সত্যিকার আমি না বলি তাহলে ওই লোকটার ঠিকানা মাকাদাহু মিনান নার, তার জায়গা হচ্ছে জাহান্নাম। এই জন্য আবু বকর খুব ভয় করতে যে একটা কথা বলতে গিয়ে যদি একটু বাড়বাড়ান্তি হয়ে যায়। বাপজি হাদিস তো সহজ নয়,
হাদিস খুব সূক্ষ্ম জিনিস। আমি বলছিলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম তারিখ নিয়ে বাবজি ওইভাবে আপনার ইখতিলাফ রয়েছে। কেউ যদি বলে 4 তারিখ আপনি অস্বীকার করতে পারবেন না, কেউ যদি বলে 12 তারিখ ওটা আপনি অস্বীকার করতে পারবেন না। 4টা তারিখে আপনার যেই দাবি করুক না কেন আপনি বলতে পারবেন না যে ওটা ভুল, ওটা মানি না। কিন্তু বেশিরভাগ উলামারা তারা 12 তারিখটা কি আপনার গ্রহণযোগ্য করেছে, মত দিয়েছে। বাবজি আমার সোনা লালেরা, সেই নবীকে পেয়ে আমরা জীবন ধন্য। আমাদের আলোচনা দরকার। আমরা অনেক সময় নবী জীবনী শুনে আমরা এর আগে বলেছি, আমি বলবো না বলেছি, আজকে প্রথম থেকে নিয়ে রাসূলুল্লাহ দুনিয়ার বুকে এসে কিভাবে মানুষকে শিক্ষা দিয়েছে, নবীর চরিত্র কেমন ছিল, এই সব কথা আলোচনার জন্যই বাবজি আজকের এই দোয়ার মজলিস আয়োজন করা হয়েছে জালসা আপনাদের। যে নবী আমার এসেছে কিভাবে কথা বলেছে, আল্লাহ কোরআন পাকে তা বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে বলেছেন, নিশ্চয় আমি অতি উত্তম চরিত্রের অধিকারী আমার রাসূলকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মতো চরিত্রবান মানুষ পৃথিবীতে বাবজি আগামীতে জন্মাবে না, এখনো জন্মায়নি, অতীত গুজরে গেছে তাও জন্মায়নি। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাসূল তিনি 1 নম্বর চরিত্রবান। আল্লাহ কোরআনেই বলেছে, হবে না কেন? নবী যেটা বাবজি বলেছেন সেটা বাস্তবে পরিণত করে দেখে দিয়েছেন মানুষকে। নবী যেটা করে না সেটা মানুষকে বলে নাই। আজ আমরা মানুষকে হুকুম করি কিনা আমরা কাজ করি না, আছে কি নাই কথা বলে? আমরা অনেকে আছে নবীকে নবীর কথাগুলো উপদেশমূলক বলি, অথচ আমরাই করি না। অনেককে বলি যে ভাই তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, এটা খুব নাকি আল্লাহর সাথে মহব্বত ভালোবাসা জন্মায়। পাড়াতে খুঁজবেন, গ্রামের ভিতরে গোটা গ্রামে 2টি একটা তাহাজ্জুদ পড়া পাবেন কি সন্দেহ আছে? 8টা 10টা গ্রাম মিলে হয়তো 2টি একটা পাওয়া যাবে। আলেম বলেন, হাজী বলেন, হাফেজ বলেন, কারি সাহেব বলেন, আর মুফতি বলেন না কেন, সব ডাটা কথা বলি আমলের দিকেও তো যাই নাই। তাহাজ্জুদ পড়া নাই বললেই চলে আমাদের। এশা নামাজই তো পড়তে পারি না, তো তাহাজ্জুদ দুটো পড়বো কখন? আমরা নামাজের গুরুত্ব দিই নাই। কিন্তু রাসূলুল্লাহ যেটা বলেছেন মানুষকে 63 বছর বয়স পর্যন্ত, নবী আমার সেটাই মানুষের সামনে বাস্তবে করে পরীক্ষা করে দেখে দিয়েছে। সকলেই আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপজি যখন ইন্তেকাল করছিলেন, ইন্তেকাল করার আগে হাদিসের কিতাবে পাওয়া যায় নবীর মাথা যন্ত্রণায় কাতর হয়ে নবী আমার বিছানায় কতদিন পড়েছিল বাপজি মনে আছে আপনাদের কারো? নবী 13 দিন মাথা যন্ত্রণায় কাতর হয়েছিল। কদিন বললাম বাপ? 13 দিন। নবী জিন্দা অবস্থায় 13 দিনের মধ্যে 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করতে পারে না। 17 ওয়াক্তে, ফজর 1 ওয়াক্ত, যোহর 2 ওয়াক্ত, আসর 3 ওয়াক্ত, মাগরিব 4, এশা 5, এইভাবে 17 ওয়াক্তের নামাজ রাসূলুল্লাহ পড়তে পারেনি। নবী দাঁড়িয়ে ইমাম হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু সাহাবারা জানেন বিশ্ব নবীর পেছনে আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু নবীর সামনে দাঁড়িয়ে আমরাও নবীকে পেছন করে আমরা ইমামতি করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা নবীকে দাঁড় করিয়ে দিয়ে নামাজ পড়তে, হাদিসের কিতাবে পাওয়া যায় 13 দিন বাপজি যন্ত্রণা। যেদিন বৃহস্পতিবার শুরু হলো, নবী মসজিদে নববীর ঘর, নবীর ঘর আর মসজিদে নববীর একই দেওয়াল, দেওয়ালের ওই পার রাসূলের হুজরাখানা, নবী যে ঘরে আয়েশাকে নিয়ে থাকতেন, আর দরজা খুললেই মসজিদে নববীর দরজার মাটিতে বাপজি পা দিতে। সাহাবায়ে কেরামরা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আজান শুনলি তারা দৌড়ে বাপজি এসে মসজিদে ঢুকতেন। বলুন আলহামদুলিল্লাহ।
তারা জামাতের গুরুত্ব বাপজি তারা শুনেছিলেন। আজ আমাদের জামাতের গুরুত্ব বাপজি নেই। আমরা খেলা করি, রাসূলুল্লাহর সাহাবারা আযান শুনে বাপজি সোজা মসজিদে গিয়ে কাতার বেঁধে বাপজি তারা বসে থাকতেন। আজ আমরা গোল প্রথমাইতে যাই, আগে যদি যাই তো মসজিদের সামনে কাতারে ঢুকবে না, বাপজি রাগ করবে না যদি ওরকম লোক থাকে না কেন। এটা আমাদের ভাইরাস হয়ে গেছে সবার সব জায়গাতে। ও রীতিমতো যে বাহিরকার বারান্দার ফ্যান জুড়ছে। জোহরে নামাজ পড়তে গেলে দেখবেন 11টা হাজির গা হাত পা ধুয়ে ও যায় একবার দিব্যি সুন্দর ফ্যান চালিয়ে দিয়ে বাপজি গেটের দিকে মুখ করে বসে আছে। যাচ্ছে আর ওই বেটার কাছে যে বসছে, বসে বাপজি গল্প, রাজনীতির গল্প চলে মসজিদের ভিতরে। অনেক সময় কেউ যদি বলে চাচা এই রাজনীতির কথা কেন বলছেন কেন, বলে কই বলছি ওই একটা দুটো বাড়ি পড়াচ্ছে কথা, কিন্তু এটা ঘটছে দুনিয়াদারি কথা হয়। কিন্তু সাহাবারা তা করতেন না, তারা জানতেন সামনে কাতারে যে আগে পড়বে বসবে তসবিহ করবে সে একটা উদ্যান করার সমান নেকি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তারা নেকির প্রতিযোগিতা করতে, নেকি নিয়ে খাড়াখাড়ি করতে। সাহাবারা বাপজি সবাইকে সামনে বসে আছে, যদি এই রোগ থাকে বাপ আমি অনুরোধ করব এই সবগুলো ছেড়ে দিবে। একা একা যে সামনে বসবেন কথা বলবেন না, দেখবেন যারা গল্প করা লোক তারা লোক পাবে না, তারা কাছে লোক পাবে না, তখন বাধ্য হয়ে সে যে সুবহানাল্লাহ করবে। ওতে দেখবে আর কেউ বসছেন আমার পাশে। আমার বিশ্বনবীর সাহাবারা বসা, আসরের নামাজের টাইম জামাত যে টাইমে পড়ে পার হয়ে যাচ্ছে। কেউ বাপকে আপনার দাঁড়াতে পারছেন না এবং রাসূলকে ডাকতে পারছেন না। সবচেয়ে মুরব্বী সাহাবা আবু বকর পেছন থেকে ঘুরে বললেন, ওগো ভাই নবী কেন আসছে না? নামাজের টাইম পার হতে চলল। সাহাবা আবু বকর উমর সব সাহাবারাও নবীজির বাপ যে আপনার দরজায় গিয়ে আস্তে করে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালামের উত্তরখানা দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা দরজাখানা খুলে দিয়ে তুমি একটু আড়ালে চলে যাও। পর্দার তখন বাপজি হুকুম ছিল। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি আয়েশা দরজা খুলে দিয়ে বাপজি আড়ালে চলে গেলেন। সাহাবা আবু বকর নবীজির মাথার পাশে গেলেন। নবীজির মাথা যন্ত্রণা করেছেন, আবু বকর টিপতে শুরু করলেন। আস্তে আস্তে হাত দিয়ে বাপজি কপালগুলো হাত বোলাতে লাগলেন, চুলগুলো আস্তে আস্তে বাপজি টানতে লাগলেন। আল্লাহর নবীজির দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে। আবু বকরের চেহারার দিকে বাপজি চেয়েছে কাঁদেন। আবু বকরও বাপজি থাকতে পারলেন না। আবু বকর তিনি কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীর বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো আমরা অনেকক্ষণ ধরে আসর নামাজ পড়ার জন্য কাতার বেঁধে বসেছিলাম, ওগো নবী জামাতের টাইম পার হতে চললো, নবী আপনি কেন যান নাই? আমার দরদি নবীজি আস্তে করে বলুন, ওরে ওমর আমি জোরে গলার আওয়াজ খানা দিতে পারে নাই, আমার বড্ড কষ্ট হয়। ওরে ওমর আমি তোমাদের পয়গম্বর আমি দাঁড়াতে পারি নাই। ওরে সাহাবা যা তোমরা সবাই মিলে গিয়ে একটা ইমাম ঠিক করে নামাজটা আদায় করিয়ে নাও। হযরত আবু বকর আরো চিৎকার করে হাওমা করে কাঁদতে লাগলেন। সাহাবা বলে, আবু বকর তুমি অমন জোরে জোরে কেন কাঁদো? আবু বকর উমরের হাত দুখানা জোরে জোরে কাঁদেন আর বলেন, উমর রে তুমি বুঝতে পেরেছো কি জানি না, আমি আবু বকর বুঝতে পেরেছি, আমার মনে হয় বেঁচে থাকা পর্যন্ত তার নবীকে ইমাম হিসাবে আর পাবো না। হযরত উসমান গনি আস্তে করে বলেন, নবী গো আপনি বলে দিন কাকে ইমাম করা হবে, আসর নামাজ তার পেছনে পড়বো। নবী আমার আস্তে করে বলেন, আবু বকর ইমামতি করবে যাও। হযরত উসমান গনি নাই, হযরত আলী নবীজির ছোট জামাই রাসূলের হাত দুখানা ধরে বলে, নবী আপনার বাড়িতে আসার পর থেকে আবু বকর কান্না বন্ধ করে নাই, বাচ্চা ছেলের মতো ফুফড়ে ফুফড়ে কাঁদে। ওগো নবীজি আপনি আবু বকরকে ইমামতি করতে দিন না, ইমামতি করতে গিয়ে হয়তো বেহুশ হয়ে পড়ে যাবে আবু বকর। ও নবীজি গভীর চিন্তা করবে, আবু বকর ইমামতি করতে পারবে না। নবীজি আপনি উমরকে নামটা দেন, উমর নামাজটা পড়াবে।
ওমরের দিলটা শক্ত আছে। আল্লাহর নবী বলেন, আলী জামাই, আজকে আসর নামাজের ইমামতি করবে আমার বন্ধু আবু বকর। সাহাবারা তৃতীয়বার কিছু বললেন না। নবীজের কাছ থেকে কাঁদতে কাঁদতে মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করা লাগবে। আবু বকর নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। বাবা, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, কে ইমামতি করেছে একটু দরজাটা খুলে তুমি আমাকে দেখাও। আয়েশা বলেন, আমি দরজাটা খুললাম। ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমার আব্বা জান নামাজ পড়ায় এখানে আসরে। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি মনে হয় আর বেশি দিন বেঁচে থাকবো না। আয়েশা, আমার ইন্তেকাল করার পর মানুষেরা, আমার উম্মতেরাও এভাবে তারা জামাত করে তারা নামাজ আদায় করবে। আয়েশা, এটা আমি আজ জীবিত থাকতেই দেখে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, এভাবে আবু বকর নবীজি ইন্তেকাল করার আগ পর্যন্ত 17 ওয়াক্তের নামাজ ইমামতে আবু বকর করেছেন, নবী আর করতে পারেন না। সেই নবীজি বাপজি মৃত্যুর শয্যা ছটফট করেছেন। আল্লাহর নবীজি ইন্তেকাল করবে তার 3 দিন আগে রে বাবা, দরদ নবী আমার সাহাবারা বাপজি, তারা হাজার হাজার সাহাবা তারা নবীজির কথা শুনে তারা দেখতে এসেছে। সাহাবারা চিন্তা করেছে, নবী চলে গেলে আর থাকতে পারবো না। নবী যে না থাকলে আমরা কেমন করে থাকবো, নবীজিকে না দেখলে থাকতে পারি না আমরা। সব সাহাবারা বসাও। আল্লাহর নবীজি হাত দুখানা এইভাবে উঁচু করে ডাক দিয়ে বলেন, ওরে আমার আবু বকর, তুমি আমার ডানাখানা ধরে একটু তুমি আমাকে বসাও। সাহাবা আবু বকর বলেন, উসমান গনি আলী দুজনাই নবীজির ডানা ধরে একটু বসে দিলেন, আমিও হাত দিলাম। আল্লাহর নবীজি একটু করে উঠে বসার পর নবীজি হাজার হাজার সাহাবাদের দিকে লক্ষ্য করে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর, তোমার ডানা হাত খানা ধরতে দাও। আবু বকর বলে, নবীজির হাত ওখানে ধরলাও। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, শুনে নাও, আমি আর বেশি দিন বেঁচে থাকবো না, 63 বছর হতে চললাও। ওরে আবু বকর, আমাকে জিবরিল আল্লাহর তরফ থেকে আমাকে বলে গিয়েছে, আমার নবী বলেছেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। আমার আল্লাহর নবী বলেন, আল্লাহর কিছু বান্দার উপর বাপ হক রয়েছে। বান্দার উপর হক বাপ যে আপনার নামাজ পড়া, রোজা রাখা, বাপ যে হজ করা, যাকাত দেওয়া, কলমা পড়া। আল্লাহর নবী বলেন, কোন পৃথিবীর মানুষ যদি তারা দুনিয়ার বুকে যদি এক ওয়াক্ত যদি বাপ যে আপনার নামাজ না পড়ে, যদি আপনার বেনামাজি হয়ে মারা যায়, আমার নবী বলেন, আল্লাহ ইচ্ছা করলে বেনামাজিকে আল্লাহ মাফ করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। পারে কি পারেন না? আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। কিন্তু আমার নবী বলেন, ওগো সাহাবা আবু বকর, আমার জিবরিল আল্লাহর কাছ থেকে শুনেছে, আমাকে বলে দিয়েছেন, শুনে নাও, এক বান্দা আরেক বান্দার উপরে হক রয়েছে। কোন বান্দাকে যদি জবান দিয়ে আঘাত দিয়ে দেয়, হাত দিয়ে যদি আঘাত দিয়ে দেয়, পা দিয়ে যদি কাউকে ব্যথা দিয়ে দেয়, আঘাত দিয়ে দেয়, ওরে আবু বকর, ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত যাকে আঘাত দিয়েছে তার কাছ থেকে ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করবে না। ওরে আবু বকর, আমি তোমার বন্ধু বিশ্ব নবী, রহমতের নবী, দরুদ নবী আমার, আমি তোমাকে অনেক জায়গায় সঙ্গে করে নিয়ে বেড়েছি, তুমি আমার সঙ্গে গিয়েছো। এই আবু বকর, যদি আমার হাতে দাঁড়ায়, পায়ে দাঁড়ায়, জবানের দাঁড়ায়, যদি আবু বকর তুমি আঘাত পেয়ে থাকো, ব্যথা পেয়ে থাকো, আবু বকর, হাজার হাজার লোকের সামনে তুমি আমাকে মাফ করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। কে ক্ষমা চাইছেন বাপ একটু জোরে বলেন। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আবু বকরের কাছে ক্ষমা চায়। আমার আয়েশা বলেন, আমি নবীর মুখ থেকে শুনেছি, নবীজির ডান দিকে আর বাম দিকে আর সামনের পেছন দিকে আর চারিদিকের গুনাহ মাফ। আর সেই নবী মাফ চাইছেন আবু বকরের কাছে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা জুড়ে জুড়ে কাঁদান আর বলেন, নবী গো, ও নবীজি, আপনাকে আমি চরম আঘাত দিয়েছি, নবী গো, আপনি আঘাত দেন নাই, আপনি আমাকে, নবীজি, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই আবু বকর, তুমি বসে দাও। আবু বকর তিনি বসে পড়লেন। নবী আমার ডান হাত দুখানা বাপ আবার উঁচু করে ধরলেন, দুই হাত। নবী
বলেন ওমর তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও। হযরত ওমর বাপজি হাত ওখানে ধরলেন, বলেন নবী গো আপনার সাহাবা আমি ওমর বলুন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর রে আমার জবানের দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারা যদি তুমি আঘাত হয়ে থাকো, ওরে ওমর হয় আজ বদলা নিয়ে নাও, না হলে তার প্রতিশোধ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই আবু বকর নয় ওমর তুমি তাড়াতাড়ি বলো কি বলতে চাও। হযরত ওমর নবীজির হাত দুখানা ছেড়ে দিয়াও রাসূলের পা মুবারক দুখানা বাপজি জুড়ে জুড়ে কাঁদেন আর বলেন নবী চরম বেয়াদবি করে ফেলেছিলাম, আপনাকে আমি চিনতে পেরেছিলাম না। নবী গো আমি উলুঙ্গা তলোয়ার নিয়ে আপনার মাথা কাটতে গিয়েছিলাম, জবাই করতে গিয়েছিলাম, আপনার চরিত্র আপনার কথা শোনার উপর নবী কলমা পড়ে নিয়েছিলাম। ওগো আল্লাহর নবী যে সেই দিনের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি দয়া করে ক্ষমা করে দেন, আপনি তো আমাদের কাছে অন্যায় করেন নাই। আল্লাহর নবীজি বলেন ওমর ক্ষমা করে দিলাম। নবী আমার বলেন ওসমান বলে তুমিও দাঁড়িয়ে যাও। নবী তার কাছে ক্ষমা চাইলেন। এইভাবে নবীজি 1 2 3 4 করে করে বাবা কয়েকশো বাপজি সাহাবার হাত দুখানা ধরে নাম ধরে ধরে ডাকছেন আর ক্ষমা চাইছেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম বসা আছে। হযরত আবু বকর দেখলেন এটা নবী বারবার ক্ষমা চায়, এটা তো চরম লজ্জার ব্যাপার। আল্লাহর নবীজি সাহাবার কাছে ক্ষমা চাইছে, এটা আমাদের বেয়াদবি হয়ে যাচ্ছে। হযরত আবু বকর বলেন নবী আপনি প্রতিটা সাহাবার নাম ধরে ধরে ডাকবেন না। ওগো নবীজি সব সাহাবার কাছে আপনারা হাত ধরে মাপ চাওয়া লাগবে না। নবী নবী একটু আপনি চুপ করে দাঁড়িয়ে যান। আল্লাহর নবীজি চুপ করে গেলেন আর কিছু বললেন না। হযরত আবু বকর পেছন দিকে সামনে চারিদিকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন ওগো সাহাবায়ে দাও তোমরা সবাই আমাকে মুরব্বি সাহাবা বলো, সবার ইচ্ছে বলো নবীর বন্ধু আমি আবু বকর। ওরে আমার সাথী ভাইরা নবী আমাদের এক এক করে সবার কাছে ক্ষমা চায়, যেটা চরম বেয়াদবি হয়ে গেছে আমাদের। ওরে আমার সাথী ভাইরা নবীজির সাহাবারা শুনে নাও, আমি আবু বকর আমি তোমাদের সকলের হয়ে দায়িত্ব নিচ্ছি। আবু বকর শুনে না ডাক দিয়ে বলে ও বন্ধুরা আমি নবীজিকে ক্ষমা করে দিয়েছি তোমাদের তরফ থেকে। আল্লাহর নবীজির হাত দুখানা ধরে বলে নবী গো সমস্ত সাহাবার তরফ থেকে আমি দায়িত্ব নিয়ে আপনাকে ক্ষমা করে দিলাম। ওগো নবীজি আপনি অন্তর থেকে সমস্ত সাহাবাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন সাহাবা যা আমি তোমাদের সকলকে আমি অন্তর থেকে ক্ষমা করে দিলাম। সাহাবারা বাপজি অনেক আনন্দ পেয়ে গেলেন। হযরত আবু বকরের বাপজি প্রায় 20 হাত পেছনে একজন সাহাবা দাঁড়িয়েছিলেন। হাদিসের কিতাবে পাওয়া যায় ওই সাহাবাটার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওই সাহাবা যুবক দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন ও আবু বকর নবীর বন্ধু দাঁড়িয়ে যাও, হাজার হাজার সব সাহাবা তোমাকে দায়িত্ব দিতে পারে গো বন্ধু। ওরে আবু বকর কিন্তু আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি তোমাকে দায়িত্ব দেই নাই। আল্লাহর নবী আমাকে মেরেছে, আল্লাহর নবী আজকে বলেছে গো সাহাবায়ে কেরাম আমার হাতে দ্বারা জবানের দ্বারা পায়ে দ্বারা যদি আঘাত পেয়ে থাকো হয় প্রতিশোধ বদলা নিয়ে না নাহলে তুমি ক্ষমা করে দাও। এই আবু বকর সবাই ক্ষমা করতে পারে শুনে নাও, আমি বিশ্ব নবীজির সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি তোমাকে দায়িত্ব দিব না। আমি আল্লাহর নবীকে চাবুক দিয়ে না মারা পর্যন্ত নবীকে maaf করব না। বলুন সুবহানাল্লাহ। সব সাহাবারা অবাক হয়ে দাঁড়িয়ে চাইলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন ভাইয়ের সাদ বিন আবি ওয়াক্কাস তুমি তো নবীর দিওয়ানা, নবীর জন্য তুমি জীবন দিতে রাজি আছো বলে হ্যাঁ, কিন্তু তুমি কেন আজকে নবীজিকে মারবো বলো? এই সাদ বিন আবি ওয়াক্কাস নবীকে তো মারার দূরের কথা, নবীর চেহারার দিকে একটু চোখটা যদি একটু রাঙা করে তাকানো যায়, লাল করে তাকালে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ওরে সাদ বিন আবি ওয়াক্কাস এত ভুল তুমি বকো না। সাদ বিন আবি ওয়াক্কাস তুমি নবীজিকে maaf করে দাও। সবাই maaf করে দিয়েছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলে শুনবো না। আল্লাহর নবী বলেন ওগো সাহাবা আবু বকর ওকে আসতে দাও, ওর প্রতিশোধ নিতে দাও, তোমরা বাধা দিও না। আবু বকর বলে নবীজি আপনি দয়া করে একটু দাঁড়ান দেখে একটু বুঝিয়ে বলতে পারে কিনা। ওগো আল্লাহর নবীজি আপনাকে মারবে আমার সাহাবী এত দামি সাহাবা বন্ধু আপনার সাহাবা
আল্লাহর নবী আপনাকে কেন মারবো বলছে আমি তো বুঝতে পারি নাই। নবী বলেন ওকে ছেড়ে দাও। বলো হুজুর একটু অপেক্ষা করতে দেন আমাদেরকে, একটু বোঝায়, আপনি একটু দাঁড়ান। আল্লাহর নবীজির আবু বকর সাহাবা সব সাহাবারা বাপজি সবাই মিলে বোঝাতে শুরু করে দিলেন। লাস্টে সব সাহাবারা বললেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, হাজার হাজার যতগুলো সাহাবা আছে বলে হ্যাঁ সমস্ত সাহাবারা যা নেকির কাজ করেছে যদি আল্লাহর দরবারে কবুল হয়, যদি আল্লাহ আমাদেরকে যদি ইবাদত করা বিনিময়ে যদি নেকি দান করে থাকেন, এই সাদ বিন আবি ওয়াক্কাস শুনে নাও, সব সাহাবার নেকিগুলো তোমাকে দান করে দিছি রে ভাই, তার বিনিময়ে আমরা জাহান্নামে যেতে রাজি আছি ভাই, তুমি আমার রাসূলকে maaf করে দাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে কারণ কি নিব না। হযরত আবু বকর দেখেন কারণ নাই না, আবু বকর কাছে গিয়ে বলেন বন্ধু রে তুমি তো আমাকে চিনো, আমি কোন আবু বকর বলেছি না। আবু বকর আপনি, আবি কুহাফার বেটা আপনি আবু বকর, আপনি নবীজির হিজরতের সাথে আপনি নবীজির জানের বন্ধু। হযরত আবু বকর ডাক দিয়ে কাঁদেন আর বলেন ভাই আমার এক রাত্রি নাকি পর্যন্ত তুমি জানো রাসূল আমাকে কি বলেছেন বলে হ্যাঁ। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীর সাথে যেদিন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন আবু বকর, সেই রাতের নেকিটা এত দাম এত দাম এত দাম, বিশ্ব নবীজির কাছে বাপজি জিবরিল আলাইহিস সালাম এক না দুই নাই 6 মাস আগে এসে বলেছিল বাবা ও নবী আপনাকে ছেড়ে মক্কা ছেড়ে চলে যেতে হবে আপনাকে আর আবু বকরকে। আল্লাহর নবী বলেন এখন কি যাব বলে না নাও, আল্লাহর যেদিন অর্ডার হবে সেদিন এসে আপনাকে ডেকে নিয়ে যাব। ও বাপজি ভাইরা অনেক ঘটনা আছে হিজরতের। আল্লাহর নবী যে সেদিন আল্লাহর ফেরেশতা জিবরিল এসে বলেন হুজুর আপনি এখন বেরিয়ে যান। আল্লাহর নবীর জামাইকে আলী নবীজির বিছানায় আলীকে শুইয়ে দিয়ে নবীজি বাপজি ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। হযরত জিবরিল ঘর থেকে বেরিয়ে করে দিয়ে বাপজি ঘরটা বাপজি বের করে দিলেন। নবীকে আমার 6000 বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারাও আল্লাহর নবীজির ঘরটাকে ঘেরাও করে দাঁড়িয়ে ছিল। নবী আমার সেখান থেকে বেরিয়ে গিয়ে জিবরিল অদৃশ্য হয়ে গেলেন। আবু বকরকে বাড়িতে গিয়ে নবী আমার আস্তে করে ডাক দিলেন আবু বকর। আবু বকর দরজায় পুটলা মাথায় করে নিয়ে কানটা দরজার দিকে বাপজি লাগিয়ে দিয়ে বললেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি আপনার বন্ধু আবু বকর আমি লব্বাইক, আমি রেডি হয়ে গিয়েছি। নবী বললেন আল্লাহর নবী বলেন আবু বকর রে তুমি কি জানতে আজ রাত্রি বেলা আসবো বলে নাও। বলে পুটলা নিয়ে কেন তুমি দাঁড়িয়েছিলে? বলো হুজুর শুধু আজকে নয় আজ থেকে 6 মাস আগে নবী বলেছিলেন আবু বকর তোমাকে আর আমাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। ও নবী যে সেই দিন থেকে আমি আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী যে পুটলা নিয়ে ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম, আবার যখন আজান হতো সেই সময় তখন আমি কি করতাম ছেড়ে দিয়ে আমি আবার চলে যেতাম আপনার পিছনে নামাজ পড়তে। আল্লাহর নবী বলে আবু বকর আর বেশি কথা বলা যাবে না, পেছনে বেঈমানরা ঘেরাও করে নিয়েছে। আল্লাহর নবীজি বলেন আমি আবু বকরকে নিয়ে দরজা থেকে যখন আমি মদিনা রাস্তায় পানি দিতে লাগলাম, আমি চলতে শুরু করলাম। নবী বলেন আমি অনেকটা দূর যাওয়ার পর দেখলাম আবু বকর আমার সাথে হাতে যাচ্ছিলেন, আর লক্ষ্য করে দেখলাম আবু বকর একবার ডান দিকে যায় একবার বাম দিকে দৌড়ে চলে যায়, আবার সামনের দিকে দৌড়ে যায় আবার পেছন দিকে দৌড়ে চলে যায়। আল্লাহর রাসূল বলেন আবু বকরকে দেখলাম অনেকটা দূর চলে যাচ্ছিল, দুই দিকে নাই চারিদিকে দৌড়াদৌড়ি করেছিল। আমার নবী বলেন আমার মনে হলো আবু বকর তার বিবির উম্মানের জন্য মনটা খারাপ করে, আবু বকর বিটি আসমা আয়েশার জন্য হয়তো মন খারাপ করে। আল্লাহর নবী আবু বকর হাতখানা ধরে বললেন ওরে আবু বকর তুমি এতক্ষণ ছটফট করেছো বলে আবু বকর আমার মনে হয় তোমার বাড়ির জন্য হয়তো মন খারাপ করে নাকি আবু বকর। হযরত আবু বকর নবীজির হাত দুখানা ধরে কাঁদেন আর বলেন নবী খোদার কসম করে বলে নবী গো আপনার সাথে থাকলে সারা পৃথিবীর মায়া আমি ভুলে যাই। বলুন সুবহানাল্লাহ। নবী আমি বিবির জন্য আমি ছটফট করেছিলাম নাও, আমার পিঠে আয়েশা আসমার জন্য ছটফট করেছিলাম নাও। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন আবু বকর কেন
দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে দৌড়াদৌড়ি কেন করেছিলাম বলো? হযরত আবু বকর ডাক দিয়ে বলে নবী গো, আজ রাত্রি বলে মক্কা থেকে মদিনা আমরা দুজনায় চলে যাচ্ছি বলে হ্যাঁ, পালিয়ে যাচ্ছি বলে হ্যাঁ। ও আল্লাহর নবী শুনে নেন, এই কথাটা যদি গতকালকে যদি একবার যদি লিক হয়ে যায়, যদি জানতে পেরে যায় কাফেরেরাও, ও নবীজি হয়তো জঙ্গলের চারিদিকে কাফেরেরা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকবে। নবী আপনি আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে বলে হ্যাঁ। নবী গো আপনার ডান দিকের হয়তো বেঈমানেরা আপনার ডান দিকের বাজু বা হাতের দিকে লক্ষ্য করে তারা হয়তো তীর ছড়বে। ও নবীজি আমি ডান দিকে দৌড়ে এই কারণে যাই, ডান দিকের বেঈমানের তীর ছোড়া তীরখানা যেন নবী গো আপনার দেহতে না লেগে যায়, আপনার বন্ধু আবু বকরের দেহতে যেন লেগে যায়। বলুন সুবহানাল্লাহ। ও বাবজি ভাইরাও, আল্লাহর নবী আবু বকরের কথা শুনে নবী যে জোরে ধরলেন, গালে মুখে চুমা দিয়ে বলে আবু বকর আমি তোমার ব্যবহারে এত খুশি হয়েছি। আবু বকর শুনে নাও, আমার আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন আমার সান্নিধ্য যদি লাভ করতে হয়, আমার জান্নাত যদি পেতে হয়, ফাত্তাবিউনি হে নবী আপনার জান ইত্তেবা অনুসরণ করে চলে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলুন আবু বকর শুনে নাও, আমি তোমার ব্যবহারে খুশি হয়েছি, আমার আল্লাহ তোমার উপর রাজি হয়ে গিয়েছে, খুশি হয়ে গিয়েছে। আবু বকর সারা জীবনের তোমার নেকির প্রয়োজন নাই। আবু বকর আজকে রাত্রিটার নেকিটা শুনে না, এত দামি করে দিয়েছেন আমার আল্লাহ তোমার। এই নেকি যদি এক পাল্লায় যদি রাখা হয়, তোমার একটা রাত্রির নেকি দাও, আর কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতে আসবে সবার নেকিগুলো যদি অপর পাল্লা রাখা হয়, হে আবু বকর তোমার এক রাত্রির নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও বাবা ভাইরা, সে আবু বকর সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাত ওখানে ধরে ডাক দিয়ে বলেন ভাই রে, আমি ওই রাত্রির নেকি পর্যন্ত তোমাকে দান করে দিব ভাই। আমি ওমরকে দান করি নাই, ওমর বদলা তোকে মাঝে মাঝে চাইতো, ওসমান গনি বদলাতে চাইতো, আমি চাই নাই, আমি দেই নাই। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি তোমাকে ওই রাত্রির নেকি পর্যন্ত দিয়ে দিলাম, তার বিনিময়ে রাসূলকে ক্ষমা করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে আমি ওই রাতের নেকি নেব না। ও বাবজি ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিকে ঘুরে ডাক দিয়ে বলেন আবু বকর তুমি ওকে ছেড়ে দাও। নবী বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি কাছে এসো। আল্লাহর নবী বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস তোমাকে আমি কবে মেরেছিলাম, আঘাত করেছিলাম বলাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস চোখ দুটো বাবতে লাল করে আছে, মেজাজ হাই হয়ে আছে। বলে নবী গো একদিন আপনি উটের চেপে আপনি যাচ্ছিলেন আজবা নামক উটটায়, যে উটটায় নবী চাপতেন উটটার নাম আজবা। ও নবীজি আপনার ডান হাতে ছিল চাবুকখানা, বলে হ্যাঁ। আপনি উটের সামনে পায়ে মারতে গিয়েছিলেন, আর আমি উটের লাগামখানা ধরে ধরে আগে আগে হাঁটছিলাম। নবী গো ওই চাবুকটা উটের পায়ে না লেগে নবী আমার ডান দিকের কাঁধে চাবুকখানা লেগে গিয়েছিল। আল্লাহর নবী বলেন তাই বলে হ্যাঁ। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি যে তোমাকে চাবুক দিয়ে মেরেছিলাম তুমি কি দিয়ে মারবে বললাও? বলো হুজুর যে চাবুক দিয়ে আপনি মেরেছিলেন চাবুকটা আমার বাড়িতে রাখা আছে, আমি যত্ন করে রেখেছি আপনাকে মারার জন্য। কোনদিন যদি আপনি ক্ষমা চান সেই দিন আমি আপনাকে মেরে আমি প্রতিশোধ নিয়ে নেব, তার জন্য রেখেছিলাম। আল্লাহর নবী বলে দৌড়ে নিয়ে এসো। শাহবাব সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপে দৌড়ে চলে গিয়ে চাবুকটা নিয়ে আসলেন। বলে নবীকে এই দেখেন সে চাবুকখানা। নবীর সাহাবারা সবাই মিলে বললেন সাদ ইবনে ওয়াক্কাস তুমি মেরো না। আল্লাহর নবী বলেন ওগো সাহাবারা আর কিছু বলবা না, আর যদি তাকে যদি প্রতিশোধ না নিতে দিই কিয়ামতের ময়দানে কোটি কোটি যেদিন মানুষের সমাগম হবে সেই দিনকে হয়তো আমার আল্লাহ আমাকে জান্নাত দিতে গিয়ে হয়তো আটকে দিতে পারে, তার প্রতিশোধ দিই নাই কারণে তোমরা বাধা দিও না। আমি রাসূল বলেছি হয় ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। ও বদলা নিতে চায় চোখে মারতে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে হুজুর রেডি হয়ে যান, এবার মারবো আপনাকে আমি। আল্লাহ রাসূল বাপকে এক না দুই না 10 হাত সামনে আছে।
সামনের দিকে চোখ করে আছে, তাকে আছে নবী আমার। সাদ ইবনে আবি ওয়াক্কাস পেছনে চাবুক নিয়ে বাপ যে পায়ে তারা শুরু করে দিয়েছে, নবীকে মারবে। হাজার হাজার সাহাবায়ে কেরাম এইভাবে বাপজি চোখটা আপনার বন্ধ করে আছে। আরে আল্লাহর নবীজিকে মারবে, আমরা দাঁড়িয়ে সহ্য করতে পারবো না, কিন্তু উপায় নাই, সাহাবাকে মারতে পাওয়া যাবে না, এটা নবী আর সাহাবার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহর নবীর সাহাবারা চোখ বন্ধ করে আছেন, এইদিকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন মারো সাহাবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুকখানা বাপ যেভাবে তুলেছে নবীকে মারবে, ডাক দিয়ে বলে নবী আমার ভালো মনে পড়ে যায় যেদিন আপনি আমাকে চাবুকখানা মেরেছিলেন, সেদিন আমার ডান দিকেও পাঞ্জাবি ছিল না, নবীজি আমার জামা ছিল না শরীরে, নবীজি আপনার গোটা জামা খোলা লাগবে না, একটু দয়া করে ডান দিকের পাঞ্জাবির গারিবান কলার খানা একটু টেনে নামা। আল্লাহর নবীর সাহাবারা বাপ যারা আশ্চর্য হয়ে গেলেন। নবী বলেন কেউ কথা বলবো না, সবাই চুপ করে দাঁড়িয়ে থাকো। আল্লাহ রাসূল পাঞ্জাবির বুতাম খুলে দিয়াও এইভাবে বাপজি গারিবান, যাকে আমরা অনেকে কলার বলি জামার, এই কলারটা ধরে বাপজি এইভাবে টানতে টানতে যখন একেবারে বাপজি ডান দিকের কাঁধটা আলাদা হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, সাদ বিন আবি ওয়াক্কাস বাপজি দেখতেছিলেন কতদূর জামাটা নামায় দেখে, যাতে জামাটা নামিয়েছে রাসূলুল্লাহর ডান দিকের কাঁধে বাপজি একটা কবিতর ডিমের সমান বাপজি একটা গোশতের টুকরা ছিল। অনেক মানুষের দেখবেন বাপজি পিঠে আব থাকে, মাথায় আব থাকে, আল্লাহ রাসূলের ডান দিকের কাঁধে বাপজি আবের মতো গোশতের টুকরার মতো বাপজি আপনার হাড়ের টেপের মতো একটু মোটা ছিল, সবুজ রং দেখতে ছিল বাবা। আল্লাহর নবীজির ওই গোশতের টুকরাটাকে মাহারে নবুয়াত বলা হয়, বলুন সুবহানাল্লাহ। ওই মাহারে নবুয়াতে লেখা ছিল কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা আল্লাহ লিখে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জাত বাপজি পাঞ্জাবি সরাতে গিয়া মাহারে নবুয়াতের গোশতের টুকরাটা বাপজি আপনার দেখতে পাওয়া গিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওটাই দেখতে চাইছিলেন, যাতে দেখা হয়েছে খালি হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলে হুজুর আর টানতে হবে না, ওই পর্যন্ত টেনে ধরুন। সাদ ইবনে আবি ওয়াক্কাস দৌড়ে গিয়ে বাবা নবীজির মাথার উপরে বাপজি চাবুকখানা তুলে দিয়ে আর মারলেন না, চাবুকটা মাথার উপর দিয়ে বাপজি দূরে ফেলে দিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীজির পা দুখানা জোরে ধরে নাই রে বাবা, নবীজির গলাখানা ধরে বাপজি মাহারে নবুয়াতে চুমা দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। চুমা দেওয়ার সাথে হাতে বাবা আল্লাহর নবীজির পা দুখানা বাপজি জোরে ধরে হাওমা করে তিনি কান্না করতে লাগলেন, ডাক দিয়ে বলে নবী আমি কি আপনাকে মারতে পারি নবী গো, আমি চরম বেয়াদবি করে ফেলেছি। আল্লাহর নবীর সাহাবারা বাপজি অবাক হয়ে তাকিয়ে আছে। সাদ বিন আবি ওয়াক্কাস 1 ঘন্টা ধরে মারবো পায় তারা করেছিল, এক বুঝানোর উপর সাহাবা বুঝানায় মারবো বলল, কিন্তু নবীজিকে না মেরে মাহারে নবুয়াতে চুমা দিয়ে দিল। আল্লাহর নবী যে সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাত ওখানে ধরে বলে এই পাগল সাদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহর নবীর পাগল সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর চেহারার দিকে চেয়েছে, বাপজি ফেল ফেল করে বাপজি চেয়ে কান্না করেছে। নবী বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস এত পাই তারা কেন তুমি করলে বলো, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি এত কেন পাগলের মতো ব্যবহার দেখে না বলো। ডাক দিয়া বলে নবী আপনি দুনিয়ার বুকে আপনি 10 জন নারী আর পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী আপনি বলেছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, আবু তালহা জান্নাতি, আব্দুর রহমান জান্নাতি, মা আয়েশা জান্নাতি, ফাতেমা জান্নাতি, খাদিজা জান্নাতি, আয়েশা জান্নাতি। ও আল্লাহর রাসূল আপনি এতগুলো নারী আর পুরুষের মধ্যে থেকে 10 জন নারী আর পুরুষ আপনি বলেছেন তারা দুনিয়ার বুকে জান্নাত চলে যাবে, তারা সার্টিফিকেট পেয়ে গেছে, খুশখবরি শুনিয়েছেন আপনি তাদেরকে জান্নাতের। ওগো আল্লাহর নবী ওই 10 জন সিরিয়ালে কিন্তু হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নামটা পাওয়া যায় না। ওগো নবী আমি জান্নাতি এটা গ্যারান্টি হতে পারলাম না,
কিন্তু নবী আপনার মুখে মসজিদে নববীতে শুনেছিলাম আপনি বলেছেন আপনাকে এমন একটা মাহারে নবুয়ত দান করা হয়েছে যে আদম নবীকে আল্লাহ দেয় নাই, মুসা নবীকে দেয় নাই, ঈসা নবীকে দেয় নাই, ইদ্রিস নবীকে দেয় নাই, হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামদেরকে দেন নাই, সমস্ত নবীদেরকে দেয় নাই, শুধু নবীজি আপনাকে একাই আল্লাহ দিয়েছেন। ওগো নবীজি এত দামি জিনিস যখন আপনাকে দিয়েছে সেই দিন থেকে আমি বুঝতে পেরেছি নবীজি এটা আপনার অনেক দামি জিনিস। ওগো আল্লাহর নবীজি যেদিন আপনি আমাকে চাবুক মেরেছিলেন সেই দিন থেকে আমি অপেক্ষায় ছিলাম কবে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন, সাহাবাদের কাছে ক্ষমা চাইবেন। ওগো নবীজি সেই দিনের জন্য আজকে অপেক্ষা করেছিলাম। আল্লাহর নবীজি আপনার মাহারে নবুয়ত চুমা দিয়ে দিয়েছে নবী গো, খোদার কসম করে বলে আমার এটা ধারণা জাহান্নামের আগুন আমাকে আর স্পর্শ করবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাদ বিন আবি ওয়াক্কাসকে বাপজি জোড়ে ধরলেন, ডাক দিয়ে বললেন সাদ বিন আবি ওয়াক্কাস শুনে নাও, খোদার কসম করে বলে এত ভক্তি যদি তোমার থাকে মাহার নবুয়তে, ওরে সাদ বিন আবি ওয়াক্কাস আমি আল্লাহর কাছে দোয়া চাই আশা করি তোমাকে জাহান্নামের আগুনে হাত স্পর্শ করবে না, বলুন সুবহানাল্লাহ। আর নবী যদি মানা করে দেয় কবুল হবে না, কথা বলে ওকে জাহান্নামের আগুন আর স্পর্শ করবে না। বাপজি আমার বলার উদ্দেশ্য যে সারা নবী সাহাবাদের কাছে বাপজি ক্ষমা চাইছিলেন, আমরা ক্ষমা চাইবো ভাই, বলুন ইনশাআল্লাহ। পাড়াতে প্রতিবেশীর সঙ্গে চলতে গিয়ে বাপজি জবানের দ্বারা হাতের দ্বারা হতে পারে আঘাত, অনেক সময় দুয়া কথা হতে হতে কাটাকাটি করতে করতে বড় ধরনের ঝামেলা হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত যদি বাপজি তার কাছে ক্ষমা না চাওয়া যায় আল্লাহ মাফ করবে না। আল্লাহ রাসূল সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, উনি যদি ক্ষমা চায় তাহলে আমরা কেন ক্ষমা চাইবো না? মানুষ মানুষের কাছে কথা বলো, চাইবো, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই ভাই দেখেন প্রায় রাত্রি 11টা বাপজি প্রায় 10 হতে চললো, প্রায় 2 ঘন্টার উপরে বাপজি আলোচনা হয়ে গেছে। আর তাতে প্রচন্ড গরমের রাত্রি, আবার খিচুড়ি রান্না হয়েছে। আমাদের হাফেজ সাহেব উনি বলছিলেন যে হুজুর মিলাদের এই দোয়ার জালসা শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো বাপজি আমার শোনা লালের আর কয়েক মিনিট কথা বলে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে, দোয়া হতে হতে ওদিকে টাইম হয়ে যাবে। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমরা বিশ্ব নবীর সুন্নাতের উপর আমল করব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সুন্নাতের উপর আমল করতে হবে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে বাপজি আপনার বলেছেন কিয়ামতের ময়দানে আমার সুপারিশ ছাড়া কোন উম্মতি তারা জান্নাত যেতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। এটা নবী বলেছে। কোন নবী রাসূল তারা সুপারিশ করে কোন উম্মতকে বাপজি জান্নাতে নিয়ে যেতে পারবে না, একমাত্র আপনার আমার রাসূল ছাড়া, বলুন আলহামদুলিল্লাহ। হাদিসের কিতাবে পাওয়া যায় কিয়ামতের ময়দানে এক নয় দুই নয় 4টা দল, 4টা দল বাপজি তারা কিছু সংখ্যক নেকির কারণে, কিছু সংখ্যা বাপজি কে একবারে সংখ্যায় কম, প্রথমকার দল তারা কিছু নেকির জন্য বাপজি তারা জান্নাত যেতে পারবে না, তারা জাহান্নামী হয়ে যাবে। ফেরেশতারা বলবে তুমি তো জাহান্নামী, বলে কতটা নেকি লাগবে, বলে অল্প। সাথে হাতে বাপজি বলল ওগো ফেরেশতারা একটু আল্লাহকে বলুন না যে আমাদেরকে একটু সময় দিবেন কিনা, আমরা যদি কোন নবী রাসূলের কাছে যাই তারা যদি আমাদের জন্য ইয়াশফাউলানা, যদি তারা আমাদের জন্য যদি সুপারিশ করে তাহলে আল্লাহ কবুল করবেন কিনা একটু জিজ্ঞাসা করো। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত কঠিন হবে, আল্লাহ কাহার হবে সেদিন, বলুন আলহামদুলিল্লাহ। কাহার? আল্লাহর চেহারার দিকে মানুষ তাকাতে ভয় পাবে সেদিন বাপজি আমলের দিকে লক্ষ্য করে আল্লাহ মানুষকে জান্নাতে দিবে, যার উপর দয়া হবে তাকে দিবে।
কিন্তু বাপজি কার উপর দয়া হবে সেটা তো জানবো না আমরা। জান্নাত জাহান্নামী বাপজি তাদের ফয়সালা হয়ে যাবে। দুজন ব্যক্তি তারা দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে, সিংহাসনের সামনে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে। আল্লাহ ডেকে বলবেন, ফেরেশতা ওদের কিছু আছে নাকি? বলে হুজুর ওগো আল্লাহ একটাও নেকিও নাই। বলে নাই। বলে নাও। আল্লাহ বলবেন, এই সাহাবা, এই বান্দা তোমরা তো জাহান্নামী। বলে তা তো নিজ চোখে দেখতে পাচ্ছি, নেকি নাই। কিয়ামতের ময়দানে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে মানুষকে বলা লাগবে না। তারা আপন আপন মানুষ নিজের আমল দেখতে পারবে, কে জান্নাতি কে জাহান্নামী। শিক্ষিত অশিক্ষিত সবাই বুঝতে পারবে। বলবে আল্লাহ আমরা জাহান্নামী। আল্লাহ রহমতের জোশে ডুব মারবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের জোশে ডুব দেওয়ার পর আল্লাহ বলবে, যা বান্দা তুই জাহান্নামে চলে যা। একজনকে বলবে। ওই জাহান্নামী বান্দাটা আল্লাহর হুকুম শোনার সাথে সাথে রে বাবা আর এক সেকেন্ডও দাঁড়াবে না, দৌড়ে গিয়ে জাহান্নামের আগুনে ঝাঁপ দিয়ে দেবে। আমার আল্লাহ আর একজনকে ডাক দিয়ে বলবে, ওরে বান্দা তুমিও জাহান্নামে চলে যাও। দুই নাম্বার জাহান্নামী ব্যক্তি ভাবছে দৌড়ে আর যাবে না, সামনের দিকে এক পা ফেলবে জাহান্নামের দিকে বাবা, আর পেছন দিকে ঘুরে রাসূলুল্লাহ নাই। আমার আল্লাহর দিকে বাপটি চেয়েছে, বাপটি মানুষটা দেখবে আর সামনের দিকে পা ফেলবে আর পেছন দিকে ঘুরে ঘুরে তাকাবে। এইভাবে অনেক কয়েকবার তাকানোর পর বাপটি সেও জাহান্নামে ঝাঁপ দিয়ে দেবে। আমার আল্লাহ রহমতের জোশে ডুব দেওয়ার পর আল্লাহ ফেরেশতাকে বলবে, ওদের দুজনকে আবার তুলে নিয়ে এসো। ফেরেশতারা জাহান্নামী দুজনকে আবার বাপজি তাদেরকে তুলে নিয়ে আসা হবে। আল্লাহর রাজ দরবারে দাঁড়িয়ে করার পর বলবে, ওগো প্রথম বান্দা আমি তোমাকে হুকুম দিলাম জাহান্নামে চলে যাও, আর এত জাহান্নামের আগুন এত তীব্র এত ভয়ঙ্কর, এই আগুন থেকে তোমার দিলে একটু ভয় হলো না? তুমি সোজা দৌড়ে গিয়ে তুমি আগুনে ঝাঁপ দিয়ে দিলে। ওই বান্দা আল্লাহর কাছে হাত দুখানা জোড় করে বলবেন, আল্লাহ জীবনে তোমার কথাগুলো দুনিয়াতে মানি না, যদি তোমার কথা অনুযায়ী যদি চলতাম, তোমার হাবিবের কথা অনুযায়ী যদি চলতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। ওগো আল্লাহ দুনিয়াতে নাফরমানি করেছি, বেঈমানি করেছি, তোমার শুধু বিরোধমূলক কাজ করে বেরিয়েছি। ওগো আল্লাহ দুনিয়াতে তোমার একটা কথা আমি মানি নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি শুধু একবার হুকুম করেছো জাহান্নামে চলে যাও। ওগো আল্লাহ আমি কিয়ামতের ময়দানে কি তোমার একটা কথা আমি মানবো না? তাই দুনিয়াতে মানি নাই বলে, কেন মানবো না বলে তোমার কথাটা মানার জন্য দৌড়ে গিয়ে ঝাঁপ দিয়ে দিয়েছে। আমার আল্লাহ মুচকি হাসি দিয়ে বলবেন, বান্দা তোর আজকে এতটুকু বিশ্বাস আমার পরে? বলে হ্যাঁ। বলে যা আমি আল্লাহ তোর জাহান্নামের আগুন হারাম করে দিয়ে জান্নাতে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে তাকিয়ে থাকবেন। আল্লাহ বলবেন, দ্বিতীয় বান্দা তুমি দাঁড়াও। বলে আল্লাহ বলুন কি বলবেন? বলে বান্দা আমি তোমাকে হুকুম দিয়েছিলাম তার মতো জাহান্নামে চলে যাও। ওরে বান্দা তুমি জাহান্নামে গেলে না, গেলে কিন্তু তাড়াতাড়ি গেলে নাও। একবার সামনের দিকে পা ফেললে আর দ্বিতীয় দিকে পেছন দিকে ঘুরে তাকালে দ্বিতীয়বার, আবার পা ফেললে পেছন দিকে আমার দিকে ঘুরে ঘুরে তাকাছিলে, কারণটা কি বলো? তুমি কি ভয়ে যাচ্ছিলে না জাহান্নামের আগুনের ভয়ে? ওই বান্দা হাত জোড় করে বলবেন, আল্লাহ আমি জাহান্নামের আগুনের ভয়ে আমি পেছন দিকে আপনার দিকে তাকাছিলাম না। বলে কার কেন তুমি তাকাছিলে বলো? বলে আল্লাহ আমি তো তোমার কথা দুনিয়াতে মানি নাই, কিন্তু জালসা হতো মাওলানারা, হাফেজ সাহেবরা, কারি সাহেবরা, তাবলীগ জামাতের লোকেরাও তারা বলতো তুমি নাকি কারীম, তুমি দয়ালু, তুমি রহমান, তুমি কারীম। ওগো আল্লাহ
আমি বারবার আপনার দিকে তাকাছিলাম একটাই কারণ, যদি আল্লাহ একবার যদি আপনি কারিম হয়ে যান আমার জন্য দয়া হয়ে যায়। ওগো আল্লাহ আপনার দয়ার কোনো শেষ নাই রে মওলা। তাই আমি বারবার তাকাছিলাম একবার যদি আমার আল্লাহ আমার উপর যদি একটু দয়া যদি করে নেয়। আমার আল্লাহ বলে এত তোমার বিশ্বাস আজকে বলে হ্যাঁ। আমার আল্লাহ বলবেন ওরে বান্দা যা আমি আল্লাহ তোর জন্য জান্নাত ফরজ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ। কিন্তু বাপজি কিয়ামতের ময়দানে আপনার উপর যে এটা হবে আমার উপর হবে আমরা তো বলতে পারবো না। কিন্তু রাসূলুল্লাহ বলেছে তারা এক দল, দুই দল, তিন দল, চার দল কিয়ামতের ময়দানে তারা সব জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। তারা বলবে ফেরেশতা একটু সময় দেন, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে কিনা। আমরা তো পাপী, কোন নবী রাসূল যদি আমাদের হয়ে যদি দোয়া চায় আল্লাহ মাফ করবে না? ফেরেশতারা বললেন তা মাফ করতে পারবে। প্রথম নাম্বার দল বাবা তারা সোজা বাপ আদম শফিউল আলাইহিস সালামের কাছে যাবে। ওরা সবাই মিলে ডাক দিয়ে বলবেন ওগো আল্লাহর নবী আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, সর্বপ্রথম আপনাকে তৈরি করে আল্লাহ জান্নাতে রেখেছিলেন। আপনি তো সবচেয়ে দুনিয়ার বড় নবী, আপনি প্রথম নবী। ও আদম শফিউল্লাহ আমরা কিছু নেকির কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে, কিছু নেকি নাই আমাদের কাছে। ও নবী আদম শফিউল্লাহ ক্বালু ইয়াশফাউ লানা, আপনি আমাদের সকলের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম শফিউল্লাহ আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে আমি নালায়েক, আমি অযোগ্য আল্লাহর কাছে সুপারিশ করার। বান্দারা বলবে কেন অযোগ্য? বলো ও বান্দারা শুনে নাও, আল্লাহর বান্দারাও আমার আল্লাহ জান্নাতে একটা গমের গাছ একটা খেতে বারণ করেছিলেন, একটা গাছের ফল। আমি কিন্তু আল্লাহর কথা অমান্য করে গাছের ফল খেয়ে নিয়েছিলাম। আল্লাহর কাছে চরম লজ্জিত আমি। ওই গমের ফল খাওয়ার কারণে আমাকে জান্নাত থেকে আল্লাহ বিতাড়িত করে দিয়েছে। ওরে আল্লাহর বান্দারা আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো না তোমাদের জন্য। যাও ওই দেখো নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, নূহ নবী পয়গম্বরের কাছে ওই দল এসে বলবে ক্বালু ইয়াশফাউ লানা, ও নূহ নবী পয়গম্বর আপনি আমাদের জন্য দোয়া করুন, সুপারিশ করুন। ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ভাই আরেকটু বসে আর কয়েক মিনিট, আমি সহ্য করতে পারবো না, আপনি দোয়া করুন। নূহ নবী বলবেন আমিও নালায়েক, অযোগ্য ব্যক্তি, আল্লাহর কাছে দোয়ার যোগ্য ব্যক্তি আমি নয়। বলে কেন আপনি কেন অযোগ্য? ডাক দিয়ে বলবেন শুনে নাও, আমার ছেলে কেনান বলেছিল যদি পাহাড় ডুবাতে পারবে না, আল্লাহর পানিতে যদি পাহাড় ডুবে দিয়েছিল। আমার ছেলে কেনান বলেছিল আব্বা একবার আপনি আমাকে তুলে নেন, আমি আপনার আল্লাহকে মানবো, আপনার কলেমা পড়বো। নূহ নবী বলেন আমি নৌকাটা নিয়ে একটু ঘোরাছিলাম, আমার ছেলেকে উঠাবে এরকম মানে একটু ইরাদা করলাম। আমার অন্তরের খবর আল্লাহ জানেন। আল্লাহ ডেকে বলেন নূহ নবী পয়গম্বর আর একবার যেন ইরাদা করবে না, তোমার ছেলেকে বাঁচাবো। তোমার ছেলে জাহান্নামী হয়ে গিয়েছে আর তোমার ছেলের দোয়া কবুল হবে না। ওগো আল্লাহর বান্দারা আমার কাছে আমাকে লজ্জায় ফেলে দিও না, আমি আল্লাহর কাছে আমি চরম লজ্জিত, দোয়া করতে পারবো না। যাও মুসা নবী পয়গম্বর ওই দেখো দাঁড়িয়েছে, ওই নবীর কাছে যাও, আল্লাহর সাথে কথা বলতেন উনি। ওরা এসে বলবে ওগো মুসা কালিমুল্লাহ ইয়াশফাউ লানা, আপনি সুপারিশ করুন, আপনি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে যেতেন। ও নবী মুসা কালিমুল্লাহ আপনি দোয়া করুন। মুসা বলবেন ভাই আমিও নালায়েক, আমিও দোয়ার অযোগ্য, শুনে নাও আমিও পারবো না, কারণ দুনিয়ার বুকে একটা লোককে আমি সামান্য আস্তে করে ঘুষে মেরেছিলাম। আমি জানতাম না আমার ঘুষের আঘাতে লোকটা মারা যাবে। ওগো আমার বান্দারা আল্লাহর একটা ঘুষ মারাতে লোকটা মরে গিয়েছে, আমি লজ্জিত, আমি পারবো না দোয়া করতে। যাও তোমরা ওই শারুহুল্লাহ আলাইহিস সালামের কাছে যাও। এইভাবে বাপকে আপনার কয়েক বছর হাজার পার হয়ে যাবে।
প্রতিটা নবীর কাছে যাবে বাবা, সব নবী তারা আপন আপন বাপ যে কমজোরের কথা বলবে, তারা বলবে আল্লাহর কাছে লজ্জিত দোয়া করতে পারবো না। লাস্টে বেলা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ও বন্ধুরা আমার কাছে দোয়া চাইও না, আমি আল্লাহর কাছে দোয়া চাইতে পারবো না। ভাই রে, ওই দেখো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর কাছে যাও, ওই নবী তোমাদের জন্য দোয়া করলে আমার আল্লাহ ফিরে দিতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা বাপজি আল্লাহর নবীর কাছে গিয়ে বলবে, কোন ইয়াসমাউলানা, নবী আমার এইভাবে পেছন দিকে ঘুরে বাপজি আল্লাহর বান্দাদের দিকে তাকাবে, তাকে দেখবেন তারা অনেক দিন ধরে তারা ময়দানে ঘুরে ঘুরে বেরিয়েছে, ওই জাহান্নামের আগুনের ভয়ে বাপজি তাদের চেহারাখানা শুকিয়ে গিয়েছে। আল্লাহর নবী বলবেন, ও আল্লাহর বান্দারা তোমরা কান্না করেছো কেন? বলো নবী গো, কিছু নেকির কারণে আমরা জান্নাতে যেতে পারি না। ও গো আল্লাহর নবী, ওই আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার নবীর দ্বারে দ্বারে গিয়েছি, ও নবী সবাই ঘুরে দিয়েছি, কেউ দোয়া করে না আমাদের জন্য। ও গো আল্লাহর নবী, যে সবাই আপনার দিকে ইশারা করে বলেছে, নবী গো দয়া করে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আপনি আমাদেরকে ঘুরে দিবেন না। আল্লাহর নবী আমার আর কিছু কোনো কথা না বলে বাবা সিজদায় পড়ে কাঁদতে শুরু করবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত কাঁদবেন কিয়ামতের ময়দানে রে বাবা। ওই মাকামে মাহমুদ বলে একটা জায়গা, ওই জায়গা নবীজি সিংহাসনে চেয়ারে বসেছিলেন। নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন, বলবেন আল্লাহ তুমি আমার উম্মতদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও, জাহান্নাম থেকে এদেরকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মুখে তোমাকে 23 বছর আমি কান্না করে দিয়েছি, তোমার চোখ দিয়ে পানি ঝরিয়েছি। ওরে আমার হাবিব, কিয়ামতের ময়দানে তোমাকে আর কান্না করা লাগবে না। তুমি আর ফাওর আশাকা, তুমি তাড়াতাড়ি সিজদা থেকে তুমি মাথা তোলাও। ওগো আমার দোস্ত হাবিব বললাম, তুমি কান্না করতেছো আর আমার আরশ আযীম থরথর করে কাঁপতেছে, তুমি আর কান্না করো না, তুমি সিজদা থেকে মাথা তোলাও। আল্লাহর নবী বলবেন, আল্লাহ আপনি আমাকে কথা দেন, আমার ওই উম্মতিরা আপনার ওই বান্দারাও জাহান্নামে চলে যাচ্ছে, তারা কিছু নেকির কারণে, কিছু নেকির কমের কারণে জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাচ্ছে। ও আল্লাহ আপনি ক্ষমা করে দেন, কথা দেন, ওদেরকে আমি মাফ করে দিলাম, জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহর নবীকে নবীজি নয় আল্লাহ বলবেন, নবী গো আমি দুনিয়ার বুকে তোমাকে কথা দিয়েছিলাম, এই মাকামে মাহমুদে দাঁড়িয়ে তুমি যতবার তুমি আমার কাছে দোয়া চাইবা আমি আল্লাহ ততবারই তোমার দোয়াকে কবুল করে নেব, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী তুমি কাঁদবা না, তোমার বলার কারণে আমি যাও ওই জাহান্নামী দলকে আমি জান্নাতে দিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। এইভাবে বাপজি 4 দল যাবে, 4 দলই তারা প্রতিটা নবীর কাছে যাবে। লাস্টে শেষ নবীর কাছে যাওয়ার পর বাপজি নবী সিজদায় পড়ে কেঁদে কেঁদে তাদের জন্য বাপজি দোয়া করে সুপারিশ করে তাদেরকে বাপজি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, সেই রাসূল আমার। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, বাপ আমরা সকলেই বিশ্ব নবীর সুন্নাতকে বাপজি ভালোবাসবো। নবী যেভাবে চলে, নবী যেভাবে বাপজি খেয়েছেন, যেভাবে আপনার জামা পড়েছে ওইভাবে পরা চলা খাওয়া, ওটাই বাপজি নবীর সুন্নাত। আমি বাপজি একটা কথা আপনাদেরকে বলবো, আমি অনেক জায়গায় বলেছি কথাটা, রাগ করবেন না। নামাজ অনেকেই পড়ে, অনেকে দেখা যাচ্ছে বাপজি নামাজ পড়তে যাচ্ছে গেঞ্জি গায়ে দিয়ে যায় না, প্যান্ট পরেছে গেঞ্জি গায়ে দিয়েছে, ডিস্কে গঞ্জি, কেমনি গেঞ্জি। অনেকে দেখা যাচ্ছে লুঙ্গি পরেছে,
হাফ হাতা জামা গায়ে দিয়ে চলে যাচ্ছে, পাঞ্জাবিলা নামাজ পড়তে যায়। বাবজি যারা লুঙ্গি পরে, ছোট জামা গায়ে দিয়ে নামাজ পড়তে যায়, হাফ হাতা কিংবা ফুল হাতা, কিন্তু পাঞ্জাবি নাই, এমনি জামা পিলে, ওইসব জামা গায়ে দিয়ে যারা আগে নামাজ পড়ে, তার পেছনে যারা থাকে, আমার মনে হয় যে পেছনকার ব্যক্তিদের নামাজ হয় না। কথা বুঝতে পেরেছে? পেছনকার লোকেদের নামাজ হয় না। অনেকে গেঞ্জি প্যান্ট পরে নামাজ পড়ে সেজদায় যখন যায়, ছোট গেঞ্জি, সেজদায় যাওয়ার সময় তার পেছন দিকটা যেটা ঢাকা ফরজ সেটা উদ্যম হয়ে যায়। অনেকের জামা গেঞ্জি ওপর উঠে পড়ে, প্যান্ট নিচে নেমে যায়। হয় কি হয় না ভাই, লক্ষ্য করবে? তাহলে ওরকম দৃশ্য যদি সামনে থাকার পেছন যারা থাকবে, তার মন তো চলে গেল অন্যদিকে, নামাজ হয় না। আমি বাপজি ভাইদেরকে বলবো, বাপ পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবে, সে ফাড়া পাঞ্জাবি হোক আর গোল পাঞ্জাবি হোক, হাত উদ্যম করে বাপজি নামাজ পড়তে যাবেন না, কোহিনা ঢাকা দরকার। এবং পাঞ্জাবিতে যেন আপনার হাঁটু পর্যন্ত, এক কথায় পাছার নিচে যেন পাঞ্জাবিটা হয়, তাহলে আপনার ইজ্জতের হানি হবে না, মানুষ পেছনকার মানুষ বুঝতে পারবে না। বাপজি অনেকে বললে কিছু মনে করে না, যেই ড্রেস পরে রাসূলুল্লাহ নামাজ পড়তে বলেছে সেই ড্রেস করা আমাদের অবশ্যই দরকার। যাত্রা মঞ্চে যদি বাপজি সে ভিখারি পাঠ লেয়, ফকিরি পাঠ, ও ফকিরি পাঠ নিয়ে হাজার হাজার লোক দেখবে যে যেমন খুশি তেমনি সাথে ফকিরি পাঠ সেজেছে, দেখা গেল সে ফকিরি পাঠ নিল না, ও হয়তো বুলেট মোটরসাইকেলে চাপিয়ে দামি চশমা দামি পোশাক পরিয়ে থাল দিয়ে ভিক্ষে চেয়ে বানাইছে। লোকে দিবে? কথা বলো, লোকে বলবে যে একে ভিক্ষুক মানাইছে না। দেখা যায় যে সে বড় লোকের ছেলে, ছিড়া পাঞ্জাবি, ছিড়া লুঙ্গি, ছিড়া টুপি, একটা টুকসা খেরাবার একটা বাসর, কালি ঝুলি মেখা লোকের কাছে ভিক্ষা চাইতে যায় ওই যাত্রা মঞ্চে কিংবা ওই অনুষ্ঠান যখন হয়, তখন মানুষ বলে হ্যাঁ সত্যিকারই ফকিরি সাইজেছে। তাহলে মুসল্লি যদি আপনি হন, নামাজের অবস্থায় নামাজ পড়তে যান, তাহলে আল্লাহ রাসূল যে পোশাকে নবীর সুন্নাত বলেছে, যেইভাবে নামাজ রাসূলুল্লাহ পড়তে বলেছে, সেই পোশাকে সেইভাবে নামাজ পড়া বাপ যে আমাদের দরকার। লজ্জা করবো না বাপ, একটু চেষ্টা করবো বাপ, আমরা সুন্নাত অনুযায়ী পোশাকগুলো পরে নামাজ পড়তে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মুআফি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাই ভুল বুঝবেন না, অনেকে হয়তো ভাবছে যে তাহলে কি গেঞ্জি পড়লে কি নামাজ হবে না? নামাজ আপনার হবে, কিন্তু বাপজি নেকি থেকে বঞ্চিত হয়ে যাবে, নেকি থেকে বঞ্চিত হবে। তাই বলবো বাপজি সেদিকে একটু তাকাবে। যাক ভাই, এখনই দেওয়া হবে ভাই, একটা ছোট্ট একটা নাচ পড়ার জন্য, নাচটা পড়ি ইনশাআল্লাহ দেওয়া হবে। তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না, আর দেখা দিয়া চলে যেও না, তোমার মতন দয়ার নবী আর পাব না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। তোমার আশিক দরুদ পড়ে, তোমার আশিক দরুদ পড়ে, রওজা শরীফ সামনে করি, আর রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না, তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না। হরিণেরই বাচ্চারা গায়, হরিণেরই বাচ্চারা গায়,
গো মা তোমার দুধ মোরা খাবো না, আর তোমার দুধ খেলে পারে ওই দয়ার নবী বাধায় আছে পাওয়া যাবে না। তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর পাবো না। বাপজি আমরা সকলেই যে যে অবস্থা আছে আমরা একবার দুরূদ ইব্রাহিম তো পড়ে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক আলহামদুলিল্লাহ, অনেক মা বোনেরা খতম, যাক এমনি নিয়াত করে বলে দেন যে বসে দোয়া করে দিন, ইনশাআল্লাহ হয়ে যাবে, নাম বলা দরকার না। আমাদের মা বোনেরা অনেক খতম করেছে, তার সাথে হাতে বাপজি ভাইরা অনেকে হাত তুলছে, হয়তো উনিও পড়তে পারে, হয়তো ওনার স্ত্রী হয়তো পড়তে পারে, কিংবা বাড়ি থেকে বোমারাও পড়তে পারে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এই বাপজি ভাই মা বোনেরা এই মদনপুর, এটা মদনপুর নতুন পাড়া, এই নতুন পাড়া হাফেজ ফজল আলী সাহেবের মহল্লার তরফ থেকে বাপজি যে জালসা আয়োজন করা হয়েছে, অনেক মা বোন বাপজি ভাইরা কোরআনুল কারীম খতম করেছে। আমরা ইনশাআল্লাহ এখনই দোয়া করব, তার আগে বাপজি সকলে একবার তওবা করে নিন, একেবারে সহজ তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। যে অবস্থা আছে বাপজি সকলেই আমিন আমিন করব, হাত উঠায় আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, রাত্রি প্রায় 11:30 পার হতে চলল রে মওলা। ওগো রব্বুল আলামিন, মাগরিবের পর থেকে নে মওলা বেশ কয়েকজন উলামা কেরাম কথা আলোচনা করেছে রে মওলা, তোমার নবীর কথা আলোচনা করেছে। ওগো রব্বুল আলামিন, আমি তোমার গুনাহগার বান্দা আল্লাহ, টোটাফাটা জবানে ক্ষুদ্র জ্ঞান নিয়ে মওলা তোমার উম্মত নয়, তোমার বান্দা বান্দীদেরকে সামনে বসে রেখে মওলা ওগো রব্বুল আলামিন প্রায় 2.5 ঘন্টা পার হতে চলল রে মওলা। আল্লাহ, তোমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক কথা আলোচনা করেছে রে মালিক। ওগো রব্বুল আলামিন, দা মেহেরবান করে তুমি আমাদের সকলের আলোচনা বলা শোনা তুমি কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, আমরা সকলেই গুনাহগার, খাকসারা, নাদান তোমার বান্দা। আয় আল্লাহ, দিনের আলো রাতের অন্ধকার মওলা সগীরা কবিরা জানা অজানা ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছে। ওগো রব্বুল আলামিন, তুমি দা মেহেরবান করে আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওগো আল্লাহ, দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে রে মওলা। আয় আল্লাহ, প্রচন্ড গরমে রাত্রিতে তারাও পাখার তল রেখে দিয়ে মওলা, আয় আল্লাহ ঠান্ডা বিছান ত্যাগ করে তারা রে মওলা গরমের দিনে তারা বসে পাগলের মতো তোমার নবীজির কথা শুনছিল, জান্নাত জাহান্নামের কথা শুনছিল। ওগো রব্বুল আলামিন, তুমি দাও মেহেরবান করে জালসার মাহফিলে যারা হাত উঠিয়েছে বাপজি ভাই মা বোনেরা, তুমি আমাদের সকলকে তুমি ইমানদার হিসেবে তুমি কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ, মা বোনেদের তরফ থেকে অনেকগুলো কোরআনুল কারীম খতম করা হয়েছে,
বাপজি ভাইদের তরফ থেকে অনেকগুলো খতম করেছে মহল্লা। আগে রব্বুল আলামিন কোরআনের খতম করতে গিয়ে জাবারদের পেশ জজম আয় আল্লাহ ইজহার ইদগাম মত মুতাসিল কিলমি মুসাক্কাল যদি ছুটে যায় রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তুমি সমস্ত কোরআনুল কারীম খতম পড়াকে তুমি কবুল করে নাও। আগে রব্বুল আলামিন এই আলোচনা করার মাধ্যমে যদি কোনো নেকি দান করে থাকো আয় আল্লাহ গভীর রাত্রি তাহাজ্জুদ উঠিয়েছি রে মাওলা, তোমার নবী বলেছে যত রাত্রি হয় তত রহমতের দরজা খুলে যায়। ওগো আল্লাহ তোমার নবী বলেছে যত গভীর রাত্রি হয় তুমি তত নিচে নেমে আসো বান্দার কাছে। ওগো রব্বুল আলামিন তুমি দা মেহেরবান করে যত কোরআনুল কারীম খতম করা হয়েছে সব কোরআনুল কারীম খতমের সবগুলো মাওলা আয় আল্লাহ এই মদনপুর নতুন পাড়ার যত বাপজি ভাই মা বোনেরা কবরবাসী হয়ে গিয়েছে, গোরস্থানে শুয়ে আছে, গোরস্থানের বাইরে যারা শুয়ে আছে সব মায়েদের কবরে সবগুলো পৌঁছে দিয়ে মাওলা তাদের কবরে আযাবগুলো তুমি maaf করে দাও। আয় আল্লাহ কবরগুলো জান্নাতুল ফেরদাউস তুমি বানিয়ে দাও মাওলা রে। দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করছে, কার আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, নানা নাই, নানি নাই। আয় আল্লাহ তুমি আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরে আযাবগুলো তুমি maaf করে দাও। কোরআনের সবগুলো মাওলা আকা কামলিওয়ালা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুল মানওয়ারায় তুমি হাদিয়া স্বরূপ তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ এই গ্রামের মসজিদের ইমাম হাফেজ ফজলুল সাহেবকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মহল্লার সমস্ত বাপজি ভাইরাও যারা মহল্লার বাইরে থেকে এসেছে অনেক বাপজি ভাই তারা বসে ওয়াজ শুনছে, আল্লাহ সকলকে তুমি ইমানদার হিসেবে তুমি আমাদের কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের সকলের বাড়িতে রুজি রাজগারে বরকত দাও, আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। আল্লাহ খাস করে বাপজি ভাইরা আমিন আমিন করেছে রে মাওলা। সকল বাপজি ভাইয়ের ঈমানটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। মা বোনেরা পর্দার আড়াল থেকে আলোচনা করে আমিন আমিন করছে, শুনছিল আলোচনা। আয় আল্লাহ তুমি সকল মা বোনের ঈমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান তুমি বানিয়ে দাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খুলকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইনদাল মাতিকাল মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ চলে যায় না, আপনারা সকলেই লাইনবদ্ধ হয়ে বসে যান। সকলের জন্য আহারের ব্যবস্থা করেছে।